আমরা দক্ষিণাঞ্চলের পক্ষ থেকে যারা সংসদে আছি এবং সরকারে আমরা যারা আছি তারা সবাই সরকারের কাছ থেকে এই অর্থ বরাদ্দ আদায় করে পরিকল্পনার মধ্যে নিয়ে যাতে করতে পারি সেজন্য আপনারাও একটা জনমত তৈরি করবেন যাতে সরকারও এর প্রয়োজনীয়তা বুঝতে পারে। আশা করি যত দ্রুত সম্ভব, আমি ইতিমধ্যে অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, আমি আগামী বাজেটটাকে কিভাবে ধরা যায় সেই চেষ্টা করব। আমিও আমাদের সিনিয়র মন্ত্রী মেজর হাফিজউদ্দিন সাহেব, অন্যান্য মন্ত্রী আমাদের নুরুল হক নূর এবং সুমন সহ আমরা একটু বসছি, বৈঠক করছি। আশা করি আমি সর্বোচ্চ সবচেয়ে কম সময়ের মধ্যে এটাকে ধরার চেষ্টা করছি। সামগ্রিকভাবেই গণমাধ্যমের ব্যবস্থাপনাটাকে আমরা একটা আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাচ্ছি এবং সে কারণেই শুধুমাত্র বিশেষ কোনো অনলাইন বা ইলেকট্রনিক অথবা প্রিন্ট এভাবে ভাগ না করে আমরা একটু পিছিয়ে আছি এই আধুনিক যে প্রযুক্তি নির্ভর বিশ্ব ব্যবস্থা এবং এই ইকোসিস্টেমের মধ্যে আমরা আমাদের নতুন গণমাধ্যমের মধ্যে যুক্ত হতে পারিনি এখনো। আমাদের তথ্য মন্ত্রণালয় যখন গড়ে উঠেছে সেটা যে আমলে, তখন এই ধরনের তথ্য প্রযুক্তি ভিত্তিক গণমাধ্যম ছিল না। আবার এখন যে ধরনের তথ্য প্রযুক্তি ভিত্তিক এবং নতুন কমিউনিকেশন টেকনোলজি ভিত্তিক গণমাধ্যমের যে প্রসার তৈরি হয়েছে, এটার সঙ্গে যেভাবে খাপ খাওয়ানো দরকার তাও এতদিনে হয়ে ওঠে নাই। তো আমি কেবল দায়িত্ব নিয়েছি, আমি মন্ত্রণালয় তারপরে সরকারের নীতি নির্ধারক সবার সঙ্গে আলাপ আলোচনা করে ধীরে ধীরে আমরা জনগণের কাছে তথ্যের একটা অবাধ সরবরাহ নিশ্চিত করা এবং সাংবাদিকদের সঙ্গে বা সংশ্লিষ্ট সকল অংশীদারদের মতামতের ভিত্তিতেই আমরা একটা জবাবদিহিতার পরিধি প্রথমে নির্ধারণ করব। তারপর সেই পরিধির সীমানার মধ্যে আমরা সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করব। আমি জেলা প্রশাসকের সঙ্গে আমি বিষয়টি নিয়ে একটু পরেই কথা বলতে বসবো এবং সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে আমি বিস্তারিত ধারণা পাওয়ার পরে আইনমন্ত্রী সহ সংশ্লিষ্ট সরকারের সকল ব্যক্তিবর্গের সঙ্গে বিষয়টি নিয়ে পরামর্শ করব।